नमस्कार बंधुरा खाওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে আবার একটা সাবেকিয়ানা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে। এখন তো বাজারে কচি ডাঁটা উঠেছে, সেই কচি ডাঁটা আর আলুর পোস্ত বানিয়েছি আজ। তবে এই ডাঁটাগুলো আমাদের গাছের ডাঁটা। দেখো ডাঁটাগুলো খুবই কচি আর খুবই সুস্বাদু। এখানে ডুমো ডুমো আলু কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পোস্ত। ডাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পোস্ত বানালে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ডাঁটাগুলোর বেশি আমি গায়ের খোসাটা ছাড়াচ্ছি না, কারণ ছাড়ানো যাচ্ছে না। খুবই কচি ডাঁটা, যতটুকু সম্ভব আমি ছাড়িয়ে নিচ্ছি আর বাকিটা আমি কেটেই নিচ্ছি। আমি সমস্ত ডাঁটাগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাতে পোস্তর স্বাদটা খেতে খুবই ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ডাঁটাগুলো যে আমি কেটে নিয়েছি সব সমান মাপের করে কেটেছি আর ডাঁটাটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা বেশ নরম হয়ে এসছে ভাজতে ভাজতে, আর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ডাঁটা। তবে আলু ভাজার সময় আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা একটু স্কিপ করে গেছে, তাই বলে দিলাম। আর এখন ডাঁটাটা দিয়ে অল্প একটু ভেজে নেব। তবে ডাঁটার আমি কাঁচা দিয়েও বানিয়েছি, তাতেও খেতে খুবই সুস্বাদু লাগে। আবার ডাঁটাটা একটু বেশি ভেজে নিয়েও করেছি, কিন্তু আজকে আমি ডাঁটাটা আলুর সাথে ভেজে নিয়ে দেখাচ্ছি, কারণ ডাঁটাটা ছিল কচি আর এর একটা সুন্দর গন্ধ থাকে, যেটা বেশি ভাজা হয়ে গেলে বা কাঁচা দিলে দুটোর মধ্যে ডিফারেন্স হয়। তাই অল্প সামান্য একটু ডাঁটাটা আলুর সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটাকে। পোস্ত আলু আর ডাঁটাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। পোস্তটা যদি একটু আলুর সাথে ভেজে নেওয়া হয় তাহলে সেটা খেতে আরও সুস্বাদু লাগে। তবে অনেক সময় কাঁচা পোস্ত দিয়ে করলেও সেটার টেস্টও একটু অন্যরকমই লাগে। পোস্তটা দেখো বেশ ভাজা হয়ে গেছে, সেটা দেখে প্রায় বোঝাই যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল। তবে জলের পরিমাণটা খুব বেশি আমি দিচ্ছি না, কারণ আলুটা ভাজতে ভাজতে বেশ নরম হয়ে গেছে আর ডাঁটাগুলোও কচি। বেশি জল হলে ডাঁটাটা গলে যেতে পারে। এখন মোটামুটি ডুবো অবস্থার মতন একটু জল দিয়ে দিলাম। এখন এটা উপর থেকে একটু চাপা দিয়ে দিয়ে এটাকে ডাঁটাটা আলুটাকে একটু সিদ্ধ হতে দেবো। যতক্ষণ ডাঁটা আলুটা বন্ধুরা সিদ্ধ হচ্ছে, আজকের ভিডিওটা যদি আমার চ্যানেলে প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। আর একটু স্বাদের অ্যাডজাস্টের জন্য অল্প একটু চিনি অ্যাড করে দিলাম, দিয়ে এখন চাপা দিয়ে দিচ্ছি। আর যারা পুরনো বন্ধু আছো, তোমাদের ভালোবাসায় আজকে আমি অনেকটা পথ এগোতে পেরেছি। আর তোমরা এইভাবেই ভালোবেসে আমায় অবশ্যই সাপোর্ট করো। ডাঁটাটা দেখো বেশ নরম হয়ে গেছে এখন, তাই গ্যাসের ফ্লেমটা একটু হাই করে এখন একটু ফুটিয়ে নেব। উপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল নামানোর আগে। তবে এই কাঁচা সর্ষের তেল দিয়ে রান্না করলে পোস্তর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তেলটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এখন দেখো ঢাকাটা তুলে নিয়েছি আর উপরে কীরকম তেলটা ছড়িয়ে গেছে, আর পোস্তটাও বেশ গায়ে মাখো মাখো হয়ে গেছে। আমি বেশি শুকনোও করব না, এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি আর পোস্তটাকে এখন আমি এতে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো? এটা বাঙালির একটা খুবই প্রিয় রেসিপি, ডাঁটা আলু পোস্ত। আমি জানি তোমরা সবাই ডাঁটা আলু পোস্ত বানিয়েছো, তবে আমার রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম।
এইভাবে করে দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। আর যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না কিন্তু। খাওয়া হবে জমজমাটির সাথে থাকার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো দিন। তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কোনো রেসিপি আপলোড করবার জন্য।